মারা সবসময় এত মোবাইল মানে আমরা অ্যাডিকশন এর ভিতরে ঢুকে গেছি যে আমাদের বাচ্চারা যদি খাবার চাও সেটাও কিন্তু একটা আমরা বিরক্ত বোধ করি। দেখেন পারিবারিক আর সামাজিক যদি বন্ধন, মূল্যবোধ, নৈতিকতা এবং এগুলো যদি দৃঢ় না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এ ধরনের ঘটনাগুলো ঘটে যায়। বাচ্চারা মানেই হচ্ছে তারা ধরেন একটু চঞ্চল হয়, তাদের প্রতি যে একটা ধৈর্যশীল হতে হবে পরিবারের সদস্যদের, আমাদের সেই ধৈর্যশীলতা কমে গেছে। আমি এটার জন্য মানে প্রযুক্তিকে কিছুটা হলেও দায়ী করব। প্রযুক্তি বলতে আমি বলছি যে আমার মারা সবসময় এত মোবাইল মানে আমরা অ্যাডিকশন এর ভিতরে ঢুকে গেছি যে আমাদের বাচ্চারা যদি খাবার চাও সেটাও কিন্তু একটা আমরা বিরক্ত বোধ করি। মানে আমার ওই সময় কোনো হয়তো খুব ইন্টারেস্টিং কোনো জিনিস দেখছে সেটা দেখতে যায়, আমি বাচ্চার প্রতি অবহেলা করছি। বাচ্চা তো বিরক্ত করবেই। এটা গেলে যেমন একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে আমাদের যে দেখেন শিশু যেগুলো মারা গেছে কিন্তু তার ম্যাক্সিমামই কিন্তু মা দ্বারাই কিন্তু তারা খুন হয়েছে অথবা রেপের শিকার হয়েছে আশপাশের লোক দ্বারা। মানে অল্প বয়সের বাচ্চারা রেপ বলতে কি বুঝে তারা কিছুই বুঝে না, তাদেরকে মেরেও ফেলা হয়েছে, কারণ তারা তো বলে দিবে আমার ইয়ে করে। এবং সেটা যারা করেছে তারাও কিন্তু খুব যে বেশি বয়সে সবসময় তা না। কিন্তু আমি একটু অন্যভাবে আসি। গুম, খুন, হত্যা দীর্ঘদিন ধরে ধরেন 5 বছর আপনি একটা হিসাব দিলেন, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরাও আপনারা বলেন, আমরা কথা বলি আবার এই টেবিল থেকে আমরা চলে যাই। আমি এটাকে অন্যভাবে একটু দেখতে চাই। আমার মনে হয় যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রশাসনের লোকরা থাকে। কে থাকে? আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে ওসি থাকে, সে কিন্তু জানে যে ক্রাইম কারা করছে, তাদের সোর্স থাকে। ওখানে ইউনো থাকে, ডিসি থাকে, আইনশৃঙ্খলার একটা মিটিং হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে এলাকাতে অধিক পরিমাণ প্রবণতা দেখা যায় তারা কিন্তু জানে। আপনি কিছুক্ষণ আগে বলেন মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের প্রবণতা বৃদ্ধি আছে, তাহলে কিশোর গ্যাং যদি প্রবণতা থাকে সেটা কিন্তু ওখানকার ওসি জানে কিন্তু যে কোন জায়গাটা আছে। তাহলে সেই জায়গাটা কেন ড্রাইভ দেওয়া হয় না একটা? ওখানে কেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মোটিভেশন তৈরি করার জন্য অন্যভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় না? অথবা ওখানে যেহেতু জেনেভা ক্যাম্পাসে বা আমরা জানি যে খুবই মারাত্মক অবস্থা, তার সেই জায়গায় আইনশৃঙ্খলা আরেকটু শুধু কারণটাও হয়তো অনেকটা জানা, মানে সেই কারণটাও বারবার উঠে এসেছে যে প্রভাবশালী যারা আছেন তাদের ছত্রছায়াতে এই কিশোর গ্যাং। আমি এটাতে আসছি। এই জায়গায় রাজনৈতিক সদিচ্ছার যদি না ঠিক থাকে তাহলে পরে কখনোই আপনি কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না। সেখানে রাজনৈতিক যারা আছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যতক্ষণ পর্যন্ত বলতে পারবে না যে এখানে আমার এলাকা কোনো খুন খারাপি হয় না, আমার এখানে কোনো কিশোর গ্যাং নাই, আমার এখানে কোনো চাঁদাবাজি হয় না, তখন ধরে নেবো যে হ্যাঁ সে সত্যিকারভাবেই কাজটা করছে। এটা গেল একটা পার্ট রাজনীতিকে। আর যেটা বলছেন ঘরের মধ্যে যেগুলো ঘটছে সেখানে রাজনীতির প্রভাবের থেকে বেশি প্রভাব খাটাচ্ছে প্রযুক্তি। সেখানে মোবাইল ফোন, আপনার টিকটক। আমি কালকে একটা জায়গায় একটু কফি খেতে গেছিলাম, যা দেখি যে বৃষ্টির মধ্যে ভিজে সব টিকটক করছে এবং করিডোরে বাচ্চারা ছবি তুলতেছে, মা হচ্ছে ওগুলো টিকটকের কি করে আমি নিজেও জানি না। পরে বুঝলাম ওইটা টিকটকে সে নাকি ছাড়বে এটাতে। এই যে এক ধরনের আমি খারাপও বলবো ভালোও বলবো কিনা আমি জানি না, এটাকে প্রভাবটা পড়ছে ছোট ছোট বাচ্চাদের উপর, যারা 14, 15, 16 বছর, যারা বুঝে না যে আমি কিভাবে নিজেকে মানে কন্ট্রোল করব। তারা আবার কতগুলো লোভনীয় লোকের টোপে পা দিয়ে থাকে এবং সেখান থেকে এই ধরনের বিকৃত রুচির লোকদের ভেতর যাওয়ার পরে এরা কিন্তু অনেক অঘটন ঘটায় ফেলে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, রাজনৈতিক সদিচ্ছা, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তে দমন করা এবং পারিবারিক যে মূল্যবোধটা হারাই গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য সমাজে ওখানকার যারা ব্যক্তি আছে, ধরেন আমার এলাকায় আমি বসবাস করি, তাহলে ওখানে গণ্যমান্য ব্যক্তিরা আছে, তারা যদি একটু খেলার মাঠ তো নেই যে খেলবে ওখানে, কিন্তু তারা যদি একটু কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করে, তারা যদি এলাকা ভিত্তিক যদি কোনো একটা মানে কোনো আঁকার মানে আঁকানোর যদি ব্যবস্থা করে, অঙ্কন বাচ্চাদের মধ্যে, মানে একটা ক্রিয়েটিভ তৈরি করা যেটা তারা এনগেজ থাকে, তাহলে কিন্তু দেখবেন যে এটা কমে আসছে। সেটি যেমন একটা অংশ, তেমনি আসলে যেটি আমাদেরকে অধ্যাপক রেজাউল করিম বলছিলেন যে আসলে বারবার অপরাধী অপরাধ করছে কিন্তু আমরা তার কোনো দৃশ্যমান শাস্তি হতে দেখছি না, যে কারণে তার অপরাধের মাত্রাটাও হয়তো বাড়ছে। আচ্ছা, এটাকে আমি এভাবে দেখি। প্রথমত হচ্ছে প্রথমে যদি আমি এইভাবে আসি, কিশোর গ্যাংয়ের জন্য যে শাস্তির বিধানটা ধরেন, যেখানে আমরা উন্নয়ন ডেভেলপমেন্ট এরিয়া বলি, টঙ্গীতে বলেন, যেখানে যেখানে আছে, আসলে তো ওটা ডেভেলপমেন্ট না, বরঞ্চ ওখানে আরও বেশি রকম
অপরাধের সাথে জড়ায় যায় তারা, কারণ ওখানে কোনো শিক্ষা তাদেরকে দেওয়া হয় না, তাদের কোনো রকম সাইকোলজিস্ট বা কোনো সাইকোলজিস্ট শুধু সাইকাট্রিস্ট বা তাদেরকে আলাদাভাবে যে তাদের মোটিভেশন করতে হবে সেরকম ব্যবস্থা নেই। এইটার জন্য কিশোর গ্যাংয়ের থেকে ওরা ওখান থেকে জামিন পায়, কারণ জামিন পাওয়া ওদের জন্য সহজ। আপনি কোর্টে যান, যেহেতু বয়স কম তাদেরকে দেওয়া হয়, কিন্তু তাদের বাবা মার হাতে দেওয়ার পরে তারা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যায়। এটাকে একটা নীতিমালা তৈরি করতে হবে, তারপরে আপনি সেই জায়গা থেকে আপনি এদের যে শাস্তি হলেই যে সে ভালো হয়ে যাবে তাও না। আপনি শাস্তি দিলেন, তারপর ব্যাক করে সে তো বুঝে গেল যে কী হবে। কারণ আপনি যদি ওই যে সেদিন পুরান ঢাকায় 3 জন কিশোর যে জেলে কিভাবে থাকতে হয়, কিভাবে ড্রেস পরতে হয়, কিভাবে যেতে হয়, এটার জন্য যেন তারা যে কাজটা করলো আর একটা শিশুকে মেরে ফেললো, তো এটাকে আপনি ওই শাস্তি না, এটা মানসিক বিকৃতি হয়ে মনোজগতে গেছে, একটা বিশাল বড় প্রভাব পরিবর্তন পড়েছে। প্রয়োজন। সেজন্য আমি আমি মোহাম্মদ বলতে আব্দুল চাই, করিমের কাছে আসতে চাই। আপনি শাস্তির থেকে বড় কথা হলো যে আমাদেরকে ওই জায়গায়, যেমন ধরেন আপনি জেলখানা যান না কেন, জেলখানা তো আপনার কাজ মানসিক করা আছে। পরিবর্তনের জায়গাগুলো নিয়ে কাজ করা জায়গাগুলোতে আমাদের প্রয়োজন। জি, কাজ আমি আসবো করতে আপনার হবে। কাছে